ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা, আহত ৩। এরপর জানিয়ে দিব সরাসরি নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসছে ইরান। এদিকে আল-আকসা মসজিদে অবৈধ দখলদারদের হানা। আরো জানিয়ে দিব কিয়েভ সহ ইউক্রেনের অনেক শহরে রাশিয়ার হামলা। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা, আহত ৩। ইসরায়েলি সেনাবাহিনী বলছে গাজা উপত্যকা থেকে প্রায় 10টি রকেট তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। দেশটির সেনাবাহিনী আরো জানিয়েছে এই হামলার বিষয়টি পর্যালোচনাধীন। ইসরায়েলি গণমাধ্যম হারেতস বলছে এসব রকেটের টুকরো আশকেলন ও গানি ইয়াভনে এলাকায় পড়েছে। এতে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ জন সামান্য আহত হয়েছেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডসের দাবি তারা ইসরায়েলের উপকূলীয় একটি শহরে হামলা চালিয়েছে। কাসাম ব্রিগেড জানায় তারা ইসরায়েলের আশদোদ শহরে রকেট হামলা চালিয়েছে। এই হামলা গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। সরাসরি নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে ওমানে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আগামী শনিবার 12 এপ্রিল এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানিয়েছেন। খবর ইরানার। মঙ্গলবার 8 এপ্রিল আরাগচি এক্সপোস্টে বলেন আগামী শনিবার ওমানে ইরানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি একটি সুযোগ, তবে তা কঠিন। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে এমন মন্তব্য করার পরই ইরান একথা জানালো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর গতকাল সোমবার 7 এপ্রিল ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা সরাসরি ইরানের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, তারাও এটা শুরু করবে। আগামী শনিবার এ আলোচনা শুরু হবে। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে কি হবে তার জন্য অপেক্ষায় আছি। ট্রাম্প হুমকি দিয়ে আরো বলেন বৈঠকটি আসফল হলে ইরানকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। এর আগে গত 7 মার্চ ট্রাম্প বলেছিলেন তিনি পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানকে চিঠি পাঠিয়েছেন। তেহরান ওই মাসের শেষ দিকে চিঠির জবাবে জানায় তারা ওয়াশিংটনের বিরোধ ও শত্রুতাপূর্ণ অবস্থানের কারণে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তবে পরোক্ষ আলোচনার জন্য রাজি আছে। আল-আকসা মসজিদে অবৈধ দখলদারদের হানা। অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে জোরপূর্বক ঢুকে পড়েছে 5 শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি। রোববার 6 এপ্রিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ একথা জানিয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় মসজিদ চত্বরে ঢুকে পড়ে অবৈধ বসতি স্থাপনকারীরা। ইহুদি ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব পাস ওভারের সময় এ ধরনের হামলা ও অবৈধ অনুপ্রবেশের ঘটনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি পুলিশ আল-আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। এতে ইসলাম ধর্মের 3য় পবিত্রতম এই স্থানটিতে মুসল্লিদের স্বাভাবিক ইবাদতের পরিবেশ ব্যাহত হচ্ছে। এসব ঘটনাকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আল-আকসা মসজিদ বহুদিন ধরেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের এ ধরনের আগ্রাসী আচরণ আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে পবিত্র রমজান মাসে মসজিদটিতে 21 বারেরও বেশি হানা দিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। চলতি বছরের প্রথম প্রান্তিকে 13,064 অবৈধ বসতি স্থাপনকারী মসজিদটিতে জোর করে ঢুকে পড়ে। পবিত্র ঈদুল ফিতরের দিন যখন মুসল্লিরা নামাজের জন্য জমায়েত হন তখন ইসরায়েলি উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী মসজিদটিতে অনুপ্রবেশ করেন। এর আগেও তিনি বেশ কয়েকবার একই কাণ্ড করেছেন। কিয়েভ সহ ইউক্রেনের অনেক শহরে রাশিয়ার হামলা। কিয়েভ সহ ইউক্রেনের অনেক শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা করে। রাশিয়ার অভিযোগ ইউক্রেনের ড্রোন হামলা করেছে। রোববারের এই হামলায় কিয়েভের মেয়র ভিটালি ক্লিশচিকো জানিয়েছেন রাশিয়া মিসাইল হামলা করেছে।
এয়ার ডিফেন্স সিস্টেম চালু আছে, সকলে যেন ঘরের ভিতরে থাকেন। তিনি জানিয়েছেন, কিছু বাড়ি ও গাড়িতে আগুন লেগেছে, তবে সেই বাড়িতে কেউ বসবাস করেন না। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে মস্কো ইউক্রেনের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। উত্তরে চেরনিহিভ অঞ্চলে তারা হামলা করেছে। দক্ষিণের শহর মাইকোলাইভে রাশিয়া ড্রোন হামলা করে, 2টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভেরিয়া আক্রান্ত হয়, সেখানে 18 জন মারা গেছেন। জেলেনস্কি বলেছেন, এই হামলা নিয়ে মার্কিন মনোভাবে তিনি হতাশ ও অবাক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রোববার রাতে ইউক্রেনের 11টি ড্রোন ধ্বংস করেছে। এই ড্রোনগুলো তুরস্ক বেলগরদ রস্তব অঞ্চলে পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। রাশিয়ার দাবি, ড্রোন আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া সম্পূর্ণ নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি নয়, সেটা নিয়ে আমেরিকার প্রতিক্রিয়ায় তিনি হতাশ। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো রাজি হননি। আমরা এখনো আমেরিকার প্রতিক্রিয়ায় অপেক্ষায় আছি, এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তিনি আরো জানিয়েছেন, তারা ইউরোপের প্রতিক্রিয়ায় অপেক্ষায় আছে। এছাড়া বিশ্বের যে দেশগুলোই শান্তি চায় তারাও তাদের প্রতিক্রিয়া জানাক বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার উপর সব ধরনের চাপ দিয়ে যেতে হবে। ইসরায়েলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলার ফলে গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মনসুর মঙ্গলবার মারা গেছেন। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলার পর তাকে জীবন্ত আগুনে জ্বলতে দেখা যায়। তিনি প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদক ছিলেন। হামলাটি ঘটে সোমবার নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অবস্থানকারী একটি তাঁবুতে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মানসুরকে আগুনে পুড়তে দেখা যায়। সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মানসুর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হামলায় এখন পর্যন্ত 2 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরো 8 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল সাংবাদিক হাসান এল সালাইয়েহ। তিনি তেল আবিবের দাবি অনুযায়ী হামাস সদস্য। হামলায় তিনি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।